আজকে তোমাদের সাথে একটা জন্মাষ্টমীর কেকের ডিজাইন শেয়ার করুন। কেকের ডিজাইনটা অবশ্য একদমই সিম্পল, আর কেকের ডিজাইনটা আমাকে দেওয়াই আসলো। তো যেভাবে দেওয়া ছিল সেভাবে কিন্তু আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে কিন্তু আমি হালকা ইয়েলো কালারের ক্রিম নিয়ে ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা সুন্দর না হলে কিন্তু সিম্পল কেকগুলো দেখতে ভালো লাগে না। হেভি ওয়ার্ক থাকলে কিন্তু অনেক সময় ডিজাইনটা ফিনিশিংটা একটু অন্যরকম হলেও কিছু ব্যাপার হয় না, কিন্তু যখন কেকটা সিম্পল হবে তখন কিন্তু ফিনিশিংটা একদম সুন্দর হতে হবে, তা না হলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি। সম্পূর্ণটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের থেকে অনেকটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আজকের কেকের ভিডিওটা যদি ভালো লাগে আর এভাবে যদি প্রতিনিয়ত আমার কেকের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর কমেন্টে অবশ্যই জানাবে কেকের ডিজাইনটা কেমন হয়েছে। আর আজকে কিন্তু আমি ভিডিওর স্পিডটা একদমই স্লো রেখেছি আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই ডিজাইনটা কিন্তু আমি N1 নোজেলের সাহায্যে করেছি। খুবই সুন্দর লাগে ডিজাইনটা, যে কোনো কালার দিয়ে খুব ভালো লাগে। আর একটা ময়ূর পাখা বসিয়ে দিয়েছি উপরে, আর হ্যাপি জন্মাষ্টমী লিখে দিয়েছি কিছু সুগার বল দিয়ে। আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করছি। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সবার সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর খুব আনন্দ থাকো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।